হিসাবে আমি দেখব যে সার্চ ভলিউম কত। এখন আমি অন্য কোনো দিকে যাব না, শুধুমাত্র আমার পেইড টুলসে চলে আসছে। পেইড টুলসে মেন কিওয়ার্ডটা লিখে আমি সার্চ করব এবং এখান থেকে সব কিওয়ার্ড আমি বাছাই করব আর এখানে রাখবো। মেন কিওয়ার্ডটা আমি আমার আগে সার্চ করে দেখব এর সার্চ ভলিউম বা কম্পিটিশন লেভেল। দেখেন কম্পিটিশন লেভেল ভেরি লো এবং সার্চ ভলিউম 6550, খুবই ভালো। তার মানে এটা আমার মেন কিওয়ার্ড হিসেবে আপাতত রাখে, তবে এই রিলেটেড আরো কিওয়ার্ড পাইলে সেটা পরবর্তীতে আমরা যাচাই বাছাই করব। এখন দেখেন এই জায়গায় যখন এটা সার্চ করলাম তখন আমার কি আসতেছে, আমি ডাইরেক্ট চলে যাব। আগের ভিডিওতে দেখাইছিলাম ফ্রিতে কি এই জায়গায় তিনটা দেয়, এখানে পাঁচটা দেখাচ্ছে, ঠিক আছে, এবং এই জায়গায় তিনটা দেয়, সেখানে পাঁচটা দেখাচ্ছে এই জায়গায়। তার মানে একটা ম্যাচ টাইপ, একটা কোশ্চেন টাইপ, আর আরেকটা হচ্ছে রিলেটেড কিওয়ার্ড। বাট এত কিছু আমরা এখানে যাব না, পেইডে গেলে সরাসরি আমরা এখানে হিট করব, এখান থেকে দেখব। কারণ হচ্ছে এখানে অনেকগুলা রেজাল্ট দিবে, তার মধ্যে থেকে আপনি বাছাই করে নেবেন। রিলেটেড কিওয়ার্ডে আমি সার্চ করলাম। আচ্ছা, রিলেটেড কিওয়ার্ডে যখন আমি সার্চ করব, দেখেন পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল, এটার কম্পিটিশন লেভেল ভেরি লো এবং 1100, ঠিক আছে, এটা একটা কিওয়ার্ড। যাই হোক, আমি এই কিওয়ার্ডটা টিক মার্ক দিলাম। আচ্ছা, আমি দেখব যে এই ধরনের এই পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ নিয়ে আর কি কি আছে। এটাকে পিন্টারেস্ট এসইও, পিন্টারেস্ট এসইও, এটা 3600 সার্চ ভলিউম। আর অন্য কোনো জায়গায় কিছু আপনাকে চেক করতে, এখান থেকে আপনি চেক করে ফাইনাল করে ফেলবেন। 3600 সার্চ ভলিউম এবং আমার তো টপিকে পিন্টারেস্ট এসইও না, টপিকে পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, পিন্টারেস্ট কিওয়ার্ড এটা 1700 এবং লো আছে। তারপরে আমি নিচের দিকে দেখি পিন্টারেস্ট, আমার টার্গেট হচ্ছে পিন্টারেস্ট কিওয়ার্ড, হাউ টু ডু পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ অন পিন্টারেস্ট 1000, আপাতত আমি নিয়ে রাখি, পরে আমি হয়তো কাটসাট করব। আচ্ছা, পিন্টারেস্ট কিওয়ার্ড টুলস, এটা কেউ নেব, কারণ এই ভিডিওর মধ্যে পিন্টারেস্টে কিওয়ার্ড টুলস নিয়েও আমি আলাপ করেছিলাম। পিন্টারেস্ট স্টার্টেড, পিন্টারেস্ট এসইও টিপ, পিন্টারেস্ট এসইও, পিন্টারেস্ট ট্রাফিক। আমার টপিক হচ্ছে পিন্টারেস্টে কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে, সেই ধরনের কিওয়ার্ড দেখুন অনেকগুলা দিচ্ছে। এখান থেকে লো কম্পিটিটিভ বা ভেরি লো কম্পিটিটিভ, হ্যাঁ, এবং সার্চ ভলিউম অন্তত পক্ষে 1-2000 আছে, হ্যাঁ ঠিক আছে, বেশি থাকলে আরো ভালো, এরকম দিবেন। কারণ মেন কিওয়ার্ড যেটা, সেটা অবশ্যই আমি তো 5-6 হাজারের মধ্যে পেয়ে গেছি, সাথে রিলেটেড কিওয়ার্ডও আমি দিব, কিন্তু আমি দেখে আমি তার ভিতরে সেট করব হাউ টু ইউজ পিন্টারেস্ট, পিন্টারেস্ট ট্রাফিক, পিন্টারেস্ট টিপস, পিন্টারেস্ট টিউটোরিয়াল। হ্যাঁ, এটা যেহেতু পিন্টারেস্ট কিওয়ার্ড রিলেটেড, এটা পিন্টারেস্ট টিউটোরিয়াল, এটা আমি মিডিয়াম হলেও এটা আপাতত রাখি ছোট্ট একটা কিওয়ার্ড, পরে আমি বাদ দিলেও দিতে পারি, সেটা পরের চিন্তা। আচ্ছা, পিন্টারেস্ট ফর বিগিনার্স, পিন্টারেস্ট ফর বিগিনার্স আমার কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড রিলেটেড কি আমি নিব বেশিরভাগ, হাউ টু সার্চ ফর পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ, এটাকে আমি সরি, আমি ওইটাতে সরাসরি ক্লিক হয়ে গেছে, এর জন্য ও সরাসরি ওইটাই সেখানে শো করছে, বাট আমি দেখে যাব। আমি আবারও ফাইনাল করতেছি পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ টুলস, পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ, সম্ভবত কেউ আসছে, একটু রিসিভ করি। জি, তারপরে আমি নিচের দিকে দেখি কিওয়ার্ড টুলস, আমার টার্গেট পিন্টারেস্ট কিওয়ার্ড টার্গেটিং। আমি কিন্তু অবশ্যই সার্চ ভলিউম এবং কম্পিটিশন দেখে নিচ্ছি। পিন্টারেস্ট মার্কেটিং, পিন্টারেস্ট এসইও, ট্রাফিক, আমার টার্গেটে থাকবে কিওয়ার্ড রিলেটেড। পিন্টারেস্টে কি বলে, ডিপ ড্রাইভ, কিওয়ার্ড রিসার্চ হিন্দি তো দরকার নেই আমার, পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ এন্ড হ্যাশট্যাগ, কিওয়ার্ড রিসার্চ এবং হ্যাশট্যাগ। আচ্ছা, হাউ টু পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ, কিভাবে পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ করব, পিন্টারেস্ট কিওয়ার্ড টিউটোরিয়াল, এটাকে আমি সেকেন্ড কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি, কিওয়ার্ড টিউটোরিয়াল। পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ, পিন্টারেস্ট কিওয়ার্ড জেনারেটর রাখি, আমি নেই, কারণ এগুলো আমি সাব কিওয়ার্ড হিসেবে বলতে ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিব। হাউ টু ইউজ কিওয়ার্ড অন পিন্টারেস্ট 1000 সার্চ ভলিউম,
1000 এর নিচে অবশ্যই নেবেন না। মানে একটা বিষয় আবারও বলে দিই, প্রিন্টারে মানে আপনি টাইটেলে যে কিওয়ার্ড একটা দুইটা দিবেন সেগুলো অবশ্যই সার্চ ভলিউম 2000 এর উপরে হলে ভালো, এবং 2000 এর উপরে নেবেন। যত উপরে পান তত ভালো। লো কম্পিটিটিভ বা ভেরি লো কম্পিটিটিভ নেবেন, কিন্তু সার্চ ভলিউম 2000 এর উপরে যত পাবেন তত নেবেন। আর অন্যান্য গুলো আপনি 1000 এর উপর পর্যন্ত নেবেন, কারণ এগুলো আমরা ডেসক্রিপশনের মধ্যে দেব, রিলেটেড কিওয়ার্ডে দেব যদি আপনি না পান। ঠিক আছে, কিন্তু আমরা চেষ্টা করব যত ভালো নেওয়ার জন্য। ঠিক আছে, পিন্টারেস্ট মার্কেটিং টিউটোরিয়াল দরকার নেই আমার, কিওয়ার্ড টুলস ফ্রি দরকার নাই। পিন্টারেস্ট এসইও কিওয়ার্ড এটা নিতে পারি। পিন্টারেস্ট টার্গেটেড কিওয়ার্ড অন পিন্টারেস্ট, এটা একটা ভালো টার্গেটেড কিওয়ার্ড। পিন্টারেস্টে টার্গেটেড কিওয়ার্ড নিশ্চিত আমি টার্গেটেড কিওয়ার্ডই করতে পারি। পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ, আচ্ছা এটা না। পারফর্ম কিওয়ার্ড এটা দরকার নাই। হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ নাই, কিন্তু পিন্টারেস্ট নাই, আমার দরকার নাই। হাউ টু ফাইন্ড কিওয়ার্ড অন পিন্টারেস্ট এটা ঠিক আছে, কিন্তু সার্চ ভলিউম কম, আমি নেব না। সার্চ ভলিউম একেবারে কম। ফাইন্ড কিওয়ার্ড অন পিন্টারেস্ট এটা সার্চ ভলিউম 1000 এর নিচে থাক, দরকার নাই। আমি যেহেতু পাচ্ছি অন্যগুলা, পিন্টারেস্ট কিওয়ার্ড পিন্টারেস্ট কিওয়ার্ড এখানে 1600। পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ এই বিষয়টা অলরেডি আমার ওর মধ্যে চলে আসবে, তাও নিলাম আমি যাতে একবারে বসাই দিতে পারি। আর কিছু আছে, আর কিছু দেখছেন পেইড টুলসে আপনাকে অনেক ডাটা দেবে, সেখান থেকে আপনি ইচ্ছা মতো নিয়ে নিতে পারেন। পিন্টারেস্ট কিওয়ার্ড, পিন্টারেস্ট হাউ টু ফাইন্ড পিন্টারেস্ট কিওয়ার্ড 780, দরকার নাই। হাউ টু অন ডু কিওয়ার্ড রিসার্চ অন পিন্টারেস্ট, না এত বড় কিওয়ার্ড আবার 1000 সার্চ ভলিউম। হাউ টু অন দরকার নাই, এটা দরকার নাই। পিন্টারেস্ট অপটিমাইজেশন কিওয়ার্ড এটা দরকার না থাকলেও নিয়ে রাখে, পরে চেঞ্জ করবো। কয়টা হচ্ছে? 17টা, অনেক বেশি না, এটা আমি নেব না, অনেক বেশি হলে আবার সমস্যা। আচ্ছা যাও, 17-16টা তো অনেক পাইছি, কিন্তু এখন যেহেতু অনেকগুলো আমি পাইছি, আমি এখন কিছু রিমুভ করবো, এতগুলো আমি নিব না। আমার যেগুলো সার্চ ভলিউম ভালো শুধু সে কিওয়ার্ড রিসার্চ ফর পিন্টারেস্ট। হাউ টু ডু কিওয়ার্ড সার্চ, আচ্ছা দরকার নেই অনেকগুলো। এখন আমি উপরে যাব এবং কিছু আমি চেক করে সার্চ ভলিউম যেগুলো কম সেগুলো টিক চিহ্ন তুলে দিলে, এই যে এখানে যতগুলো টিক চিহ্ন আমি দিছি ততগুলো এখানে লোড হয়েছে আমার। এখন আমি দেখি পিন্টারেস্ট কিওয়ার্ড এটা 1600, এটা আমি রাখবো। দেখি কমের মধ্যে যেগুলো সেগুলো তুলে দেবো। আচ্ছা এটা লো কম্পিটিটিভ, এটার কোনো কিছু নাই। টার্গেটেড কিওয়ার্ড অন পিন্টারেস্ট, এটা সাইডে যদি কোনো কম্পিটিশন লেভেলে নাই। আচ্ছা থাক, এটা পিন্টারেস্ট এসইও কিওয়ার্ড এটা 1200-1300 আছে। দেখি 1000 এর কাছাকাছি, এই যে এটাকে তুলে দেবো, কারণ এর কম্পিটিশন লেভেল 1000। যেহেতু আমি ভালো কিছু কিওয়ার্ড এর থেকে বেশি সার্চ ভলিউমে পাইছি, তাহলে এগুলা কেন নেব আমি? পিন্টারেস্ট কিওয়ার্ড জেনারেটর নেব না, 1100 মাত্র। এটা 1500, এটা থাক। তার মানে আমি যখন বেশি পাবো তখন আমি উপরের দিকে নিব। 1000 এটা আমি তুলে দেব, এটা বেশি আছে, এটা থাক। এটা 1300, হাউ টু সার্চ পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা দেখি, আমি দেখি একবারে খারাপ থাকলে, বা এটা 1300। পিন্টারেস্ট কিওয়ার্ড টার্গেটিং, এটা থাক। পিন্টারেস্ট কিওয়ার্ড টুলস 2000, এটা থাক। এটা 1000, এই যে এটা তুলে দেবো। তার মানে এখান থেকে আমি ফাইনাল করতেছি কি কি নিব আর কি কি আমি বাদ দেবো। ঠিক আছে, তার মানে আমার হয়েছে 12টা। আচ্ছা 12টা হয়েছে, এখন 12টি যে কপি করলাম, কপি করে আমার ট্রান্সলেট আমি রাখবো এই জায়গায় রেখে, আমি এখন নিচে স্পেস দিয়ে দিব, এইটা চিহ্ন দিয়ে আমি নিচে নামাই দেবো। ঠিক আছে, নিচে নামাই দিচ্ছি, যাতে এগুলো আমরা ডেসক্রিপশনের মধ্যে লিখতে পারি, বা ডেসক্রিপশনের মধ্যে আমরা দিয়ে দিতে পারি। কত ক্যারেক্টার হয়েছে? 383, তার মানে আরো অনেক ক্যারেক্টার আমি এখানে দিতে পারবো। এখন আমি কি করব, এর এখানে এই ম্যাচ টাইপ
এর ভিতর থেকে কিছু দেখি, ভালো কিছু কিওয়ার্ড আমি পাই কিনা। ঠিক আছে, আচ্ছা এখন আমি দেখব এখানে 2600 কম্পিটিশন পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ লেট দ্য পিন্টারেস্ট অ্যালগরিদম হাউ ওয়ার্ক ফর ইউ, এটা আমার ভিডিওর মধ্যে সম্পৃক্ত আছে, অনেক বড়। আচ্ছা এটা থেকে পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ আউট স্মার্ট দ্য পিন্টারেস্ট অ্যালগরিদম, পিন্টারেস্ট অ্যালগরিদম, আচ্ছা এত বড় আমার দরকার নেই। পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ এন্ড হ্যাশট্যাগ, পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ ডিপ ড্রাইভ, এগুলো আমি নিছি। তারপরে কিওয়ার্ড রিসার্চ টুলস ইনসাইড পিন্টারেস্ট, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমার ছিল কিওয়ার্ড রিসার্চ টুল ইনসাইড পিন্টারেস্ট, মানে পিন্টারেস্টের ভিতরে থেকে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায়, এটা আমার ভিডিওর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই জন্য আমি এই কিওয়ার্ডটা নিব এবং এটা আমার সেকেন্ড কিওয়ার্ড দিলে পরে আমার জন্য ভালো হবে, কারণ এই ভিডিওর একদম পিন পয়েন্টে হিট করার মতো কিওয়ার্ড হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই কিওয়ার্ডটা একটা, এটাকে আমি নিয়ে নিই, মানে এটা সার্চ ভলিউমও ভালো আছে, তার মানে আমি এই কিওয়ার্ডটাকে সেকেন্ড প্রায়োরিটিতে রাখি। আচ্ছা রাখলাম, এবং এই দুইটা কিওয়ার্ড দিয়ে আমি মূলত আমার টাইটেলটা তৈরি করে ফেলবো, কারণ একদম ভিডিওর সাথে আমার রিলেটেড এই যে টাইটেল আমি বানাই ফেলবো। ঠিক আছে, এটা আমার টাইটেল হয়ে গেছে, এবং আমি আরো কিছু কিওয়ার্ড এখানে নিয়ে এসে রাখবো। এখন আমি দেখি আর কি, এটা টিকমার্ক তুলে দিলাম যেহেতু এটা নিয়ে নিয়েছি। পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ বাংলা টিউটোরিয়াল, এই যে একটা ভালো কিওয়ার্ড, পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ দ্য ইজি গাইড ফর বিগিনার, এটা একটা ভালো কিওয়ার্ড। তারপর হচ্ছে পিন্টারেস্ট অ্যাফিলিয়েট মার্কেটিং কিওয়ার্ড রিসার্চ মেথড, এটা ভালো কিওয়ার্ড, বাট আমার ওই এর মধ্যে আমি কোনো সময় অ্যাফিলিয়েট কথাটা বলিনি, কিন্তু পিন্টারেস্টের অ্যাফিলিয়েট মার্কেটিং যে ধরনের মার্কেটিংই করুক না কেন কিওয়ার্ড রিসার্চ তার বাধ্যতামূলক, এবং শুধুমাত্র পিন্টারেস্টের কিওয়ার্ড রিসার্চের জন্য মানুষ কাজ পায়। আচ্ছা কিওয়ার্ড রিসার্চ অন পিন্টারেস্ট, আচ্ছা এটা আমাদের দরকার নাই। কিওয়ার্ড এভরিওয়্যার পিন্টারেস্ট সার্চ, এটা 2000। পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ হিন্দি দরকার নাই, পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ ফর বিগিনার্স, এটা আমি নেই। পিন্টারেস্ট কিওয়ার্ড, আচ্ছা পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ পিন্টারেস্ট, এটা আমার দরকার নাই। পিন্টারেস্ট গাইড, পিন্টারেস্ট পিন কিওয়ার্ড রিসার্চ, না আমার এগুলা দরকার নাই। পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ, পিন্টারেস্ট বিজনেস ওয়ার্ড রিসার্চ, বিজনেস কিওয়ার্ড রিসার্চ, বিজনেস কিওয়ার্ড হোক আর যে কিওয়ার্ডের, পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ টিপস, এটা আমি নিতে পারি। এখানে ভালো ভালো এবং কম্পিটিশন লেভেলও দেখেন সব ভিড়িলো এবং মোটামুটি সার্চ ভলিউম অনেক ভালো। 6টা নিছি। পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ, এইচআরএফ, পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড সার্চ আমি এগুলো নিতে পারবো, ওই জন্য পিন্টারেস্ট অ্যাড, আচ্ছা পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ সার্চ ভলিউম, এটা দরকার নাই। পিন্টারেস্ট পিন, আচ্ছা আমি যা নিছি না উপরের দিক থেকে দুই একটা বাদ দিছিলাম দেখে, পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ, পিন্টারেস্ট বিজনেস কিওয়ার্ড রিসার্চ, এটাকে নিয়ে নিই। আচ্ছা আমি 7টা নিলাম, যেহেতু আমার 500 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে, এগুলো আমি ডেসক্রিপশনে দেব, এবং আমি ইস্যু করার ক্ষেত্রে দিব, অনেক সময় এটা আমি চেঞ্জও করতে পারি, বাট আমি নিয়ে রাখলাম। আমার ডেসক্রিপশনের মধ্যে একটু কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট থাকলে পারে ভালো। ঠিক আছে, আচ্ছা সম্ভবত কেউ আসছে কিনা দেখি। তার মানে হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ আমাদের, ঠিক আছে, আমরা যেহেতু পেইড টুলস ব্যবহার করছি খুব দ্রুত কভার হয়ে গেছে। তার মানে আমাদের টাইটেল তো আমরা পেয়ে গেছি। টাইটেলটা কত ক্যারেক্টার আমি বলেছিলাম 70 থেকে ক্যারেক্টার হলে পারে ভালো, 70 থেকে 80 ক্যারেক্টার হলে পারে ভালো, বাট 70 থেকে 80 ক্যারেক্টারের মধ্যে আমরা রাখবো। আমি তো জয়েন করছি ভাইকে, ভাই কি জয়েন হতে পারলো না, দেখি তো একটু। আফগানি ভাই জয়েন হয়েছে, আচ্ছা আমরা সার্চ করে দেখি 66 ক্যারেক্টার এনাফ, আমাদের আর বেশি ঝামেলায় যাওয়ার দরকার নেই, আমরা টাইটেল পেয়ে গেছি। আচ্ছা টাইটেল এটা আমাদের হলো, এখন আমাদের কি করতে হবে, মেটা ডেসক্রিপশন এবং ডেসক্রিপশন, ঠিক আছে। তাহলে এই টাইটেলের এটা দিয়ে আমার মেটা ডেসক্রিপশন হিসেবে আমি প্রথমে সেট করব মেটা ডেসক্রিপশন, এবং এর সাথে আমি
কিছু ভালো কিওয়ার্ড মেটা ডেসক্রিপশনের বিষয় আমি লাগাইতে পারি। ঠিক আছে, আরো কিছু কিওয়ার্ড লাগানোর ক্ষেত্রে পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ এইটা আমি এখানে লাগাই, কারণ হচ্ছে এটা দ্বারা একটা ভালো বিষয় যে পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে, দা ইজি গাইড ফর বিগিনার্স, গাইড ফর বিগিনার্স। আচ্ছা, এই জায়গায় পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ এই বিষয়টাও আছে। তার মানে আমরা একটা কাজ করি, আমরা এটা এখান থেকে কেটে দিয়ে আমরা মেটা ডেসক্রিপশনে এই বিষয়টা আগে দিই। তার মানে কি হলো, তার মানে হচ্ছে এই কিওয়ার্ডটাও আমার সরাসরি এখানে ধরলো, আবার এখানে একটা গাইডলাইনের বিষয়ে দেখে কেউ বুঝলো, পয়েন্ট থাকলো, কিওয়ার্ড রিসার্চ টুলস ইনসাইড পিন্টারেস্ট এটাও থাকলো। যেহেতু 100 ক্যারেক্টার পর্যন্ত আমি দিতে পারবো, তাহলে আমি দেখে আরো কিছু কিওয়ার্ড এখানে পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ বাংলা টিউটোরিয়াল। আচ্ছা, বাংলা টিউটোরিয়াল ইজি ফর বিগিনার্স কিওয়ার্ড রিসার্চ ইনসাইড, এই জায়গায় আমরা বাংলা টিউটোরিয়াল কথাটাও বাংলা টিউটোরিয়াল রিসার্চ কিওয়ার্ড রিসার্চ মেথড, কিওয়ার্ড রিসার্চ ফর বিগিনার, কিওয়ার্ড রিসার্চ বাংলা টিউটোরিয়াল এই কথাটা আমরা এখানে লাগাই। কিওয়ার্ড রিসার্চ টুল, তার মানে আমি কিছু কিওয়ার্ড এখানে প্লেসমেন্ট করলাম, যেরকম এই জায়গায় কি পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ থাকলো এবং একটা বুকিং পয়েন্ট থাকলো, আবার এই পুরাটা মিলেও একটা কিওয়ার্ড এখানে কভার করলো। আবার এখানে কি কিওয়ার্ড রিসার্চ টুল ইনসাইড পিন্টারেস্ট, এটা একটা আমার কিওয়ার্ড হিসেবে কাজ করবে, আবার কিওয়ার্ড রিসার্চ বা পিন্টারেস্ট বাংলা টিউটোরিয়াল বা কিওয়ার্ড রিসার্চ এইভাবে আমার কাজ করবে। ঠিক আছে, যাই হোক, আমি এইভাবে আমার মতো আমার কিওয়ার্ড মেটা ডেসক্রিপশনে 140 ক্যারেক্টারের মধ্যে আমার কিওয়ার্ডও রাখবো, প্লাস আমার হচ্ছে মূল বিষয়টাও আমি হিট করতে পারি। এটা এইভাবেও আমি কভার করতে পারি। এই কিওয়ার্ডটা সরাসরি আমি এখানে দিতে পারি, এখানে সরাসরি দিতে পারি। তার মানে এখানেও আমি এই বিষয়টা কভার করলাম, কভার করার পরে আমি দেখলাম যে এটা 141 ক্যারেক্টার, তার মানে 140 ক্যারেক্টারের মধ্যে রাখতে করছে, এই এলটা বাদলে অর্থাৎ টিউটোরিয়াল যদি বাদও যায় তবু আমার কোনো সমস্যা হবে না। পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ বাংলা টিউটোরিয়াল পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এইভাবে সেট করতে পারি, পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ তো মেইন ছিল, আমি এক কাজ করতে পারি, আমি এই বিষয়টা প্রথমে দিতে পারি কিওয়ার্ড রিসার্চ বাংলা টিউটোরিয়াল, এটাকেও আমি দিতে পারি, এটা এর আগেও সেট করে দিতে পারি, তার মানে পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ মেইন কিওয়ার্ডে ধরলো, তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ বাংলা টিউটোরিয়াল একটা কিওয়ার্ড ধরলো, আবার কিওয়ার্ড রিসার্চের সাথে এখানেও আমার গাইডলাইন হিসেবে একটা কিওয়ার্ড থাকতে পারে। ঠিক আছে, আবার ফর বিগিনার্স হিসেবে কিওয়ার্ড রিসার্চ টুলস ইনসাইড, যাই কিছু হোক আমি এখানে যে কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করবে এটা তো আমি চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আমি আমার মতো এখানে কিওয়ার্ড এক মেটা ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড প্লেসমেন্ট করলাম। মূল কিওয়ার্ড কি পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ, এই পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চটা যাতে আমার প্রথমে থাকে। ঠিক আছে, তারপরে কিওয়ার্ড রিসার্চ টুল ইনসাইড পিন্টারেস্ট, কিওয়ার্ড রিসার্চ টুলস ইনসাইড পিন্টারেস্ট, তার মানে আমার দুইটা মেইন কিওয়ার্ড এখানে থাকতেছে, আবার এই ফর বিগিনার্স পর্যন্ত বা ফর গাইডলাইন্স বা এতদূর পর্যন্ত একটা কিওয়ার্ড সাব হিসেবে অনেকগুলো ধরবে। যাই হোক, আমি আমার মতো একটা মেটা ডেসক্রিপশন তৈরি করব। ঠিক আছে, মেটা ডেসক্রিপশন তৈরি করার পরে আমাকে কি করতে হবে, আমাকে ডেসক্রিপশন তৈরি করতে হবে। ডেসক্রিপশন তৈরি করার ক্ষেত্রে আমার যেহেতু পেইড টুলস, এই যে পেইড টুলস আমি কোথায় যাব, এআই জেনারেটর, আমার মেইন কিওয়ার্ডটা এআই জেনারেটর ফেলালাম, দিয়ে সার্চ করব। সার্চ করে আমি তার কাছে চাইলাম যে পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চের উপরে তুমি আমাকে ডাটা দাও, সে আমাকে টাইটেল দিবে, ডেসক্রিপশন দিবে, তারপরে যে ট্যাগ দিবে এবং এর উপরে আমাকে থাম্বনেলের ডিজাইন দিবে। ঠিক আছে, পেইড টুলসের সুবিধা। এখন এখানে বলতেছে পিন্টারেস্ট এসইও সার্চ রেজাল্ট, এটা আমার সাথে সম্পৃক্ত, এখানে আমি রেজাল্ট পাই, আমি যা চাইছিলাম তারা সেটা দিই, যদি না দেয় তাহলে আমি আবারও এটা নিয়ে সার্চ করব। কিন্তু আমি ডেসক্রিপশনটা সব সময় কিসের উপর ভিত্তি করে, টাইটেল উপর, আমার এই টাইটেলটা পছন্দ হয়নি, অর্থাৎ আমি চাচ্ছি পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ
আমি এই জায়গায় দেওয়ার পরে আমি দিলাম কিওয়ার্ড রিসার্চ টিউটোরিয়াল, এটা দিয়ে সার্চ করে আমি দেখি। আপনি একটা বিষয়ে সার্চ করলেন, করার পরে যদি ভালো টাইটেল বা ডেসক্রিপশন না পান, আপনি আবার পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ, তার মানে কি যে ডেসক্রিপশনে প্রথমে আমার কিওয়ার্ডটা থাকছে বুস্ট দ্য ট্রাফিক উইথ দোজ টিপস। আমি একটা এটা মোটামুটি সম্পৃক্ত, আমি কপি করলাম, কপি করে এখানে নিয়ে আমি টেস্ট করে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে আমি যে টাইটেলটা, এই টাইটেলটাও নিলাম, এই ডেসক্রিপশনটা নিলাম। এই টাইটেল আর ডেসক্রিপশনটা নিয়ে আমি একটা ডেসক্রিপশন তৈরি করে ফেললাম। তার মানে হচ্ছে এরা যে টাইটেলটা দিছে এই টাইটেলটা আমি নিব না, আমি তো আমার মতো টাইটেল তৈরি করছি, এই টাইটেল সহ আমি একটা ডেসক্রিপশন তৈরি করলাম, ঠিক আছে। এবং সেটা আমি দেখলাম যে না, এটা আমার সাথে যুক্তিযুক্ত, তার মানে এটা আমি রেখে দিলাম। যতটুকু দিয়েছে এখানে যে 300 ক্যারেক্টার 500 ক্যারেক্টার আসলে যতটুকু দিয়েছে আমি ততটুকু নিয়ে নিলাম, তার মানে এখানে আমার পুরা কমপ্লিট। ঠিক আছে, আমার টাইটেল কমপ্লিট, আমার কি আমার হচ্ছে ডেসক্রিপশন, অর্থাৎ সরি মেটা ডেসক্রিপশন কমপ্লিট, আমার সিম্পল ডেসক্রিপশন কমপ্লিট, আমার কিওয়ার্ড কমপ্লিট। এখন আমার হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ বা এসইও করার জন্য আমার কি লাগবে, আমার ভিডিও বা থাম্বনেল এসইও করার জন্য আমার লাগবে মূলত কিওয়ার্ড, ঠিক আছে। তার মানে হচ্ছে আমি এখান থেকে এখানে কিছু হ্যাশট্যাগ আমি নিব। আচ্ছা, হ্যাশট্যাগ গুলা কোথায়, কি সিস্টেমে, আমি এখান থেকে কিছু হ্যাশট্যাগ তৈরি করে নেব। তার মানে মূল হ্যাশট্যাগটা আমার হচ্ছে এইটা, বাট আমি যখন ইউটিউবে দেব তখন কিন্তু আমি ওখানে সার্চ রিলেটেড যা আসবে সেগুলাই দেব। আর এখানে আমি কিছু হ্যাশট্যাগ, কিছু কিওয়ার্ড এখানে আমি এখান থেকে এইভাবে তৈরি করে নিতে পারি, ঠিক আছে। যেহেতু কিওয়ার্ড নিয়ে আমার কিছু হ্যাশট্যাগ রিসার্চ করা আছে, গত ক্লাসে আমরা কিছু করে বসাইছিলাম, আমরা স্বাভাবিক ওখান থেকে আমরা নিয়ে কপি করে নিয়ে আসি। কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা এই হ্যাশট্যাগুলো, অর্থাৎ আমরা যে হ্যাশট্যাগুলো কভার করেছিলাম, এই যে পিন্টারেস্ট কিছু হ্যাশট্যাগ নিয়েছিলাম, এই পিন্টারেস্টের হ্যাশট্যাগটা আমরা স্বাভাবিকভাবে এখান থেকে নিতে পারি, বা আমরা যে হ্যাশট্যাগুলো গতবার তৈরি করেছিলাম, ঠিক আছে, পিন্টারেস্ট রিলেটেড, বা মনে করেন যে তৈরি করিনি, হ্যাশট্যাগ কোথা থেকে কিভাবে রিসার্চ করতে হয় সেটা শিখাইছিলাম, সেটার উপর ভিত্তি করে এই হ্যাশট্যাগুলো আমরা মনে করেন যে এখানে গুছাই নিচ্ছি। এবং এই হ্যাশট্যাগুলোকে আমরা কি করছি, হ্যাশ তুলে দিয়ে মাঝখানের চিহ্ন, এই চিহ্নটা দিয়ে আমরা এটাকে কিওয়ার্ড প্লেসমেন্ট, কিওয়ার্ড বানাই। এবং এই কিওয়ার্ড গুলাই মূলত হচ্ছে আমরা ভিডিও এবং থাম্বনেলটা ইস্যু করার সময় এটা ব্যবহার করব, ঠিক আছে। আমরা নতুন ভাবে কি নিয়েছি, পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ। এখানে আমরা পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ মেইন যে টপিক, এই দুটো আমরা এখানে দিই, পিন্টারেস্ট কিওয়ার্ড, এই চিহ্নটা দিলে এটা কিওয়ার্ড হয়ে যাবে। আর এটাকে আমি কি করব, হ্যাশট্যাগ হিসাবে আমি এমনি প্রাথমিক রাখলাম, দেয়া না দেয়া সেটা পরের বিষয়, ঠিক আছে। কারণ যেগুলো সাজেশন আসবে সেগুলাই আমরা দিব, সেটা গত ক্লাসে এলে বিস্তারিত অনেক বলা হয়েছে। এখন যা হচ্ছে আমার ভিডিওটা এবং থাম্বনেলটা এসইও করার জন্য আমি কিওয়ার্ড, তার মানে হ্যাশট্যাগে যেগুলো ছিল, অর্থাৎ হ্যাশট্যাগের ভিতর থেকে আমি কিছু কিওয়ার্ড সেট করেছি। এখন আমার পুরো ডাটা কভার, পুরো ডাটা কভার করছি আমি, ঠিক আছে। এখন আমি যাব কোথায়, আমি যাব একটা থাম্বনেল তৈরি করার জন্য। এআই জেনারেটর থেকে আমাকে যে ডিজাইন দিয়েছে সেই ডিজাইনটা নিয়ে আমি থাম্বনেল তৈরি করব। এই ডিজাইনটাই আমি নিলাম, ঠিক আছে। এই ডিজাইনটা আমি ডাউনলোড করে নিলাম, এই যে ডাউনলোডে ক্লিক করে আমি ডাউনলোড করে নিলাম। যে ডাউনলোড করার পরে এইটাকে দিয়ে আমি ক্যানভাতে এখন ডিজাইন করব। আমি চলে যাব ক্যানভাতে, তার মানে আমরা এখন থাম্বনেল ডিজাইন করব, পিন্টারেস্টে এই টপিক সেভারে থাম্বনেল ডিজাইন করব। আমার থাম্বনেলের মেজারমেন্ট, থাম্বনেল কিভাবে তৈরি করতে হবে ইন ডিটেইলস বোঝানো হয়েছে, থাম্বনেল আলাদাভাবে ডিজাইন করে শেখানো হয়েছে, এবং আগের ভিডিওতে থাম্বনেল তৈরি করে দেখাইছি। এখন আমার প্লে লিস্টের জন্য আমি 13 নম্বর ভিডিও হিসেবে একটা থাম্বনেল ডিজাইন করব, যে ভিডিওটা আমি দিচ্ছি 13 নম্বর ভিডিও যাবে 24টা, আমি কেটে দেই, আমি জাস্ট একটা থাম্বনেলের উপর কাস্টমাইজ করতেছি আর কিছুই না।
একটা থাম্বনেল ডিজাইন করব, বেশি সময় আমি ব্যয় করব না। থাম্বনেলের মূল আমার টার্গেট কি থাকবে? আমার কিওয়ার্ড প্লেসমেন্ট। আমার কিওয়ার্ড প্লেসমেন্ট আমার মূল উদ্দেশ্য থাকবে। এটা আমি ডাউনলোড করে নিয়েছি। আমার মূল হচ্ছে কিওয়ার্ড কি ছিল, সেই কিওয়ার্ড আমি থাম্বনেলে বসাবো। পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ, এটা হচ্ছে মূল আমার থিম টার্গেট ছিল। পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ, পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ কভার করলাম। কভার করার পরে আমার মেন পরে পরে একটা কিওয়ার্ড ছিল কিওয়ার্ড রিসার্চ টুল ইনসাইড পিন্টারেস্ট, এটা আমার আরেকটা কিওয়ার্ড। আপনার যে হুবহু এটাই দিতে হবে তা না, কিন্তু মেন টার্গেটেড কিওয়ার্ডটা যেন আপনার থাম্বনেলের মধ্যে থাকে, এটা মাথায় রাখবেন। তারপরে আপনি অনেক হুকিং পয়েন্ট অনেক কিছু লিখতে পারেন, দিতে পারেন, বাট আমি এই দুইটাকেই কভার করব, আর বেশি কিছু কভার করব। পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ এইভাবে দেই যাতে আমার এটা একটু বড় হয়। এই সাথে ভিডিওর মধ্যে সব কথা চলে আসতেছে। জি, এইটাকে আমি একটু বড় করে দেই যাতে ফন্টটা চেঞ্জ করে, ফন্টটা একটু চেঞ্জ করে, ফন্টটা চেঞ্জ করে একটু বড় করে দিই। ওকে, জাস্ট কিওয়ার্ড রিসার্চ এক পলকে দেখে যাতে মানুষ বোঝে, আমি এখানে দেই। আমি জাস্ট হচ্ছে ডিজাইনটা আহামরি করি নাই, আমি জাস্ট শো আমার দুইটা কিওয়ার্ড প্লেসমেন্ট করছি, এটা সময় নিয়ে ডিজাইন করলে অনেক সুন্দর হবে। বাট আমি চাচ্ছি যে আমি যে একটা ডিজাইন নিয়ে আসলাম, সরি, আমি যে একটা ডিজাইন নিয়ে আসলাম সেই ডিজাইনটা নিয়ে এসে আমি একটু কাস্টমাইজ করে দেখি কেমন হয়, বা আরো অবশ্যই ভালো হবে, তাহলে আমি ডিজাইনটা আপলোড করি, যেটা আমি ভিআইডিকিউ পেইড টুলস এর ভিতর থেকে আমি আপলোড করেছিলাম, মানে ডাউনলোড করেছিলাম, সেটাকে আমি নিয়ে আসি। এইটা দেখি আমি এটাকে আর একটু সুন্দর করি।
আচ্ছা, এখন আমি ডিজাইনটা নিয়ে আসি। ডিজাইনটা দেখে কিভাবে প্লেসমেন্ট করলে একটু ভালো হয়। এখানে একটা পিন্টারেস্টে একটা ছবি দিয়ে দিই, দেখি আমার টপিক রিলেটেড। এটা এখানে কপি করে, আমি বলছিলাম না যে অনেক কিছু এর ভিতরে আসবে এই ডিজাইনের, এই দেখুন চলে আসছে। মাঝখানে দিব। আমার ডিজাইন কমপ্লিট, আমার এটাই যথেষ্ট, আমি আর বেশি সময় নিব না। তার মানে পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ এবং কিওয়ার্ড রিসার্চ টুল ইনসাইড পিন্টারেস্ট, এই দুটো বিষয় আমি উল্লেখ করছি। এখন আমি ডাউনলোড দেব 1 নম্বর পেজ। ডাউনলোড দেওয়ার ক্ষেত্রে আমি কি মাথায় রাখবো, যেহেতু আমি এসইও করব, এই যে জেপিজি-তে দিলাম, তারপরে আমি এখানে ক্লিক করে আমি পাঁচটা যে অল মার্ক তুলে দিয়ে যেটা আমার ডাউনলোড করা থাকে সেটা করে এই যে ডাউনলোড দিলাম। তার মানে আমার ভিডিও রেডি, আমার ডেসক্রিপশন সহ সবকিছু রেডি। এখন আমার থাম্বনেল তৈরি হয়ে গেছে। এখন এই ব্রাউজারটা কেটে দিয়ে আমি থাম্বনেলটা এবং ভিডিও আমি এখন এসইও করব। ডাউনলোড, সরি, ডকুমেন্টের মধ্যে ডাউনলোড ভিডিও থাম্বনেল, সম্ভবত কোনটা, ও সরি উপরটা না, এটা ডাউনলোড করছি। আচ্ছা, এটাকে আমি নিয়ে আসি, কাট করে আমার ডেসক্রিপশনে ডেস্কটপে নিয়ে এসে রাখলাম যাতে আমি কাজ করতে সুবিধা। এখন আমি এই দুইটা এসইও করব, এই দুইটা আমি এসইও করব। আমার টাইটেল, এই টাইটেলেই আমার হচ্ছে এসইও করার মূল বিষয়। টাইটেলটা কপি করে আমি এটার আগে কি রাইট বাটনে ক্লিক করব, রিনেম করব, করে আমি এটা পেস্ট করে দেব। তার মানে এটার নাম চেঞ্জ হয়ে গেল। এটারও আমি একই সিস্টেমে রাইট বাটনে ক্লিক করে আমি রিনেম করে দেব। তারপরে এর ভিতরে ঢুকবো, ভিডিওর ভিতরে ঢুকে আমি প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যাই ডিটেইলসে যাব, যাই যে টাইটেলে দিব, সাবটাইটেলে দিব, স্টার রেটিং দিলাম, ট্যাগ। এটা কিন্তু বিস্তারিত গত ক্লাসে বলেছি, আজকে শুধুমাত্র আমি করে যাব, আপনারা দেখে যাবেন। ঠিক আছে, এখন এই জায়গায় আমি আমার যে কিওয়ার্ড প্লেসমেন্ট আমি যেগুলা বের করেছিলাম পিন্টারেস্টের জন্য, এইগুলা আমি এখন প্লেসমেন্ট করব। যে কিওয়ার্ডগুলা আমার ভিডিও এসইও করার ক্ষেত্রে, এই যে এখানে আমি ট্যাগ হিসাবে দেব, অর্থাৎ ট্যাগ, হ্যাশট্যাগুলোকে যে ট্যাগে রূপান্তর করেছে। কিওয়ার্ডগুলা, হ্যাশট্যাগ কি, কিওয়ার্ড কি আর ট্যাগ কি, যখন আপনার সামনে হ্যাশ চিহ্নটা লাগবে তখন সেটা হ্যাশট্যাগ হয়ে যাবে। এবং সবগুলো যখন একসাথে দিবেন, আবার সবগুলো যখন একসাথে দিবেন, কোনো হ্যাশ দিবেন না, তখন সেটা ট্যাগ হয়ে যাবে এখানে। আর কিওয়ার্ড মানে কি, যখন আপনি পুরা বিষয়টাকে ওয়ার্ড আকারে ভাগ করে দিবেন, যখন পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ ভাগ ভাগ করে দিবেন, তখন সেটা কিওয়ার্ড হিসেবে হয়। কিন্তু একটা জিনিসই কিওয়ার্ডই ট্যাগ হয়, কিওয়ার্ডেই আবার হ্যাশট্যাগ হয়। ঠিক আছে, আচ্ছা, এখন আসি আমি অথরের নাম, এই ভিডিওর মালিককে, যেই চ্যানেলের ওনার সেই চ্যানেলের লিংক, অর্থাৎ বাইরের চ্যানেল কোনটা, যেই চ্যানেলে ভিডিও আপলোড করব এইটা, এর এই যে চ্যানেলের লিংক আমি নিয়ে নিলাম, চ্যানেল লিংক বসাইলাম, এটাতে বসাইছি। এখন ডেট, আজকে ডেট কত, আজকে ডেটটা আমি ডেটটা ঠিক করেই দিই, এপ্রিলের 24, মে, জুন, জুন, জুলাই, জুলাই আজকে 6 তারিখ, জুলাই 6 তারিখ, অ্যাপ্লাই দিলাম, ওকে। এখন আবার চেক করব আমি যে এটা হয়েছে কিনা। প্রপার্টিস, ডিটেলস, হয়নি, এটাকে কপি করে আমি এই যে ট্যাগেও দিয়ে দেই, এখানেও দিয়ে দিই 5 স্টার, এটাকে কপি করে আবার আমি নিচে দিয়ে দিলাম। আর এখন টাইটেলটা নিয়ে এসে আমি সুন্দর করে আবার টাইটেল। আমি আজকে ফ্রিল্যান্সিং এ দ্রুত কিভাবে আপনি সফলতা অর্জন করবেন সেই বিষয়ে আমার দীর্ঘদিন। এখন আমি টাইটেলটা কভার করি, কপি করলাম, টাইটেলে বসালাম, আবার সাবজেক্টে বসালাম, আবার অ্যাপ্লাই দিব,
আবার চেক করব প্রপার্টিজ ডিটেইলস ওকে সব ঠিক আছে এখন আমার ইমেজটার ক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ ডিটেইলসে যাব টাইটেলের জায়গায় টাইটেল বসাবো টাইটেল কিন্তু আগে কপি করা ছিল সাবজেক্ট এখন ট্যাগগুলা নিব আমি এই যে ট্যাগগুলা কপি করলাম কপি করে ট্যাগে দিলাম কমেন্টসে দিলাম তারপরে আমি যাব হচ্ছে অথর প্রথমের দিকেই থাকবে অথর এই যে অথরের জায়গায় আমি চ্যানেলের এই যে ইউআরএলটা দিব ইউআরএল দিয়ে দিব অথর অ্যাপ্লাই ওকে এবং আমি চেক করব এটা প্রপারলি সব ইনপুট হয়েছে কিনা হয়নি এটাতে কপি করলাম ট্যাগে দিলাম 5 স্টার দিলাম এটা ঠিক আছে তার মানে আমি যেটা আপনি দিলেও দিতে পারেন নাও দিতে পারেন সেটা কিন্তু অত মাথা ব্যথা বিষয় না দিলে ভালো এটা কপি করলাম টাইটেলে বসালাম সাবজেক্টে বসাইলাম আচ্ছা ঠিক আছে বাকি সব তো ওকেই আছে মেইন উদ্দেশ্য আমার টাইটেল সাবটাইটেলে একই ধরনের টাইটেলই আমি টাইটেলে বসাবো সাবটাইটেলে বসাবো রেটিংটা ঠিক রাখবো আর ট্যাগগুলো ট্যাগেও দিব কমেন্টসও দিব ঠিক আছে তারপরে অথরে ইউআরএল দেব অ্যাপ্লাই ওকে আবার আমি চেক করব ঠিক আছে ওকে তার মানে এখন আমরা ভিডিও আপলোডে যাব ঠিক আছে আমরা আমাদের বাইরের চ্যানেলে চলে গেলাম বাইরের চ্যানেল এটা বাইরের চ্যানেল এই যে এখানে ক্লিক করে আপলোডে যাব আপলোডে যাওয়ার পরে গত ভিডিওতে ডেসক্রিপশনের ভিতরে কি কি আছে কেন আছে সবই বলছিলাম ঠিক আছে আজকে জাস্ট প্রসিডিউরটা দেখে যান যা ফ্রি টুলসে এখন যা যা করতেছি সমস্ত কিছু গত ক্লাসে করছি জাস্ট এখানে পার্থক্য কি থাকতেছে শুধুমাত্র কিওয়ার্ডগুলো রিসার্চ করার ক্ষেত্রে আমি একটা পেইড টুলস ইউজ করছি ডেসক্রিপশনটা একটা পেইড টুলস থেকে নিয়েছি ওখান থেকে একটা থাম্বনেল আইডিয়া নিয়েছি নিয়ে ওইটা নিয়ে আমি ডিজাইন করছি ঠিক আছে পিন্টারেস্টে কিওয়ার্ড রিসার্চ ভিডিওটা আপলোড করলাম আচ্ছা এখানে চলে আসছে এখন এই জায়গাতে কি করতে হবে আমাকে কমাটা বাদ দিয়ে আমাকে এই চিহ্নটা দিতে হবে দাঁড়ি ঠিক আছে পিন্টারেস্ট পরেরটা থাক প্রথমটা দিয়ে দিছি বড় হাতের দিলেও হলো না দিলেও হলো তারপরে এই জায়গায় ডিফল্ট আকারে যা ছিল ডিফল্ট আকারে এটাকে কি করব আমি এটা থাকো এই জায়গায় আমি ডিফল্ট আকারে থাকার মানে কি আমার চ্যানেলের ভিতরে ডিফল্ট আকারে এগুলো আগে রেখে দিয়েছে প্রত্যেকটা ভিডিওতে এটা শো করে আমি প্রত্যেকটা ভিডিওতে এটা রাখি ঠিক আছে এখন আমি এই যে মেটা ডেসক্রিপশন থেকে পুরো কপি করে আমি এটা কপি করে নিব তাহলে আমি চেক করব কমাগুলো আছে কিনা কমাগুলো লাস্টের নাই সমস্যা নেই কিন্তু ট্যাগে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমি কমা দিয়ে নেব উপরে গেলাম আমি এই জায়গাতে পেস্ট করলাম আচ্ছা ডবল পেস্ট করছি কিনা আগে দেখি হ্যাঁ ডবল পেস্ট করছি আমি একটা কেটে দিই প্রথম থেকে একটু চেক করে দেখি টাইটেল ডেসক্রিপশন এই জায়গা থেকে আমি ডবল সম্ভবত ইয়েরটা বাদ দিই ওকে আমার তাহলে আমার টাইটেল দিয়েছি মানে মেটা ডেসক্রিপশন দিয়েছি এখানে একটা ছোট ডেসক্রিপশন আছে ডেসক্রিপশনের পরে আমার কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করছি তারপরে আমার হচ্ছে সাবস্ক্রাইবের বাটন সহ সোশ্যাল মিডিয়া লিংক সব আগে থেকে সেট করা আছে প্লেলিস্ট আগে থেকে সেট করা আছে এখন আমি জাস্ট নিচে হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগের ক্ষেত্রে এখন যেগুলো সার্চ রেজাল্ট আসবে সেগুলো পিন্টারেস্ট আমার এটা কি কিওয়ার্ড রিসার্চ দেখে আসে কিনা
কিওয়ার্ড, পিন্টারেস্ট কিওয়ার্ড বলতে কিছু সার্চে আসে কিনা, সার্চে নাই। পিন্টারেস্ট কিওয়ার্ড সার্চে নাই, অর্থাৎ সার্চে যদি না আসে তাহলে এগুলো আপনারা দিবেন না। পিন্টারেস্ট সেগুলো দিলেও পরে দিবেন, কিন্তু প্রথমে তিনটা দিবেন যেটা সার্চে আসে। পিন্টারেস্টের কি লিখলে এখানে সার্চে আসে দেখি তো। পিন্টারেস্ট, পিন্টারেস্ট মার্কেটিং টিপস, পিন্টারেস্ট কথাটা আমি দিলাম, পিন্টারেস্ট কথাটা দিব আমি। তারপরে হচ্ছে অবশ্যই রিলেটেড হলে পারে ভালো, কিন্তু সার্চে যদি না দেয় তাহলে কি করবেন আপনি। পিন্টারেস্ট মার্কেটিং টিপস, পিন্টারেস্ট কিওয়ার্ড, বসানোর পরেও আসে না, কিওয়ার্ডস সার্চে আসে না। কি দেওয়া যায়, পিন্টারেস্ট বোর্ড টিপস, মার্কেটিং টিপস, পিন্টারেস্ট মার্কেটিং দিই, মার্কেটিং, মার্কেটিং আসছে। এই তিনটা মেইন আমি দিলাম। তারপরে কি করব আমি, আমার যে হ্যাশট্যাগ গুলো আছে পিন্টারেস্ট রিলেটেড, এখান থেকে আমি কিছু হ্যাশট্যাগ আমি ওখানে দিতে পারি। ঠিক আছে, আমি আগে ওখানে নিয়ে যাব, যেহেতু আমি অনেকগুলো বাছাই করছিলাম, আমি এখানে নিয়ে যাই আগে রাখি। এখানে দেখি যে কিছু চেঞ্জ করার, এটা তো আমি রাখবো পিন্টারেস্ট মার্কেটিং দিছি, পিন্টারেস্ট প্রমোশন, তার মানে এখান থেকে আমি কিছু আউট করে দিব, অথবা আমি যেগুলো দিছি যেগুলো মিল আছে প্রথমে সেখান থেকে আমি সেগুলো সরাই ফেলতে পারি। পিন্টারেস্ট মার্কেটিং যেরকম সরাই ফেললাম, পিন্টারেস্ট কথাটা সরাই ফেললাম, কারণ একই ধরনের যেহেতু ডিজাইন আর বাকি যা কিছু আছে মোটে আমি দেখি। পিন্টারেস্ট অ্যাকাউন্ট, পিন্টারেস্ট যাক, এখানে যুক্তিসঙ্গত এই ভিডিও রিলেটেড দিবেন, পিন্টারেস্ট অ্যাকাউন্ট নিয়ে কোনো কথা নাই। তারপরে এখানে আমি আমার মেন কিওয়ার্ড যেটা ছিল পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ বা পিন্টারেস্ট কিওয়ার্ড, সেটাকে আমি রেখে বা সেটাকে আমি ব্যবহার করব, তবে সার্চ রিজাল্টে যেগুলো আসে সেগুলোকে আমি আগে দেব। সার্চ রিজাল্টটা দিয়েছি, দেওয়ার পরে আমি এই যে পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ এটাকে এই যে তুলে একসাথে করে পুরা এই যে আমি কভার করে দিলাম। ঠিক আছে, আপনারা যেই রিলেটেড বাইরের কিওয়ার্ড হ্যাশট্যাগ সেগুলো তো বাছাই করে আপনারা রেডি করে তারপরে দিবেন। এখন আমি কি করব, থাম্বনেলটা আপলোড, থাম্বনেল, থাম্বনেল কোনটা আমার এইটা, থাম্বনেলটা আপলোড করে ফেললাম। তারপরে সিলেকশন কি করব, আমরা কোন প্লে লিস্টে দিব, পিন্টারেস্ট প্লে লিস্টে দেব, পিন্টারেস্ট প্লে লিস্টে। আর কোনো ইস্যু আমাদের নাই। এখন ভিডিওটা পরিপূর্ণভাবে লোড হয়ে গেলে পারে আপনি নেক্সট স্টেপে আগাইতে পারেন, বা লোড না হলেও নেক্সট স্টেপে আগাইতে পারে, একটু সময় লাগে বেশি আর কি। এখন আমরা নেক্সটে যাব, যাওয়ার পর আমরা কি করব, ইন্ড স্ক্রিন অ্যাড করব, অ্যাডে ক্লিক করব, ক্লিক করে এখানে আমার প্রথমে যে তিনটা ভিডিও শো করার কথা সেই তিনটা ভিডিও, এগুলো দিয়ে অনেক কথা বলছি গত ক্লাসে। এখানে এখন আমার পছন্দ মতো তিনটা ভিডিও বা প্লেলিস্ট সহ আমি আমার পছন্দ মতো দিতে পারি। ঠিক আছে, আচ্ছা এখানে যে ভিডিওগুলো আছে সেটা এর সাথে যুক্তিসঙ্গত। ঠিক আছে, পিন্টারেস্টের প্লেলিস্টের একটা ভিডিও দিছি, ডিজিটাল মার্কেটিং কাজ শেখার ক্ষেত্রে প্রতারণা থেকে সাবধানে একটা ভিডিও দিছি, আর পিন্টারেস্টের প্রথম ভিডিওটা দিছি। আচ্ছা ঠিক আছে, এটা আমি আর চেঞ্জ করব না, আর এটা নিয়ে বিস্তারিত গত ক্লাসে বলছি। আমি এটা রাখলাম, আমি সেভ করলাম। সেভ করার পরে আমি এবার কোথায় যাব, অ্যাড কার্ড, অ্যাড কার্ড কি সেট করব, দেখি অ্যাড কার্ডে আমি প্লেলিস্ট সেট করে দেব। কোনটা, এই যে প্লেলিস্টে ক্লিক করলাম, পিন্টারেস্টের প্লেলিস্টে অ্যাড কার্ড, এই যে উপরে উপরে পিন্টারেস্টের প্লেলিস্টটি আমি সেট করে দিলাম। তারপরে আমি সেভ। এখন আমি যাব নেক্সটে, কোনো কপিরাইট ইস্যু নাই, টিক চিহ্ন আছে, আমি নেক্সটে যাব। এখন এখানে আমি কি করব, গত ক্লাসে আমি পাবলিশের বিষয়ে বিভিন্ন কিছু বলেছিলাম, প্রাইভেট কি, আনপাবলিশ কি, পাবলিশ কি। ঠিক আছে, কি পাবলিশ করলে পাবলিশে আমরা
শিডিউল করে দিতে পারি, ঠিক আছে। বাট আমরা এখন পাবলিশটা শিডিউল করব না, ঠিক আছে, শিডিউল করব না, শিডিউলের সিস্টেম দেখা দিচ্ছি। আমরা সরাসরি পাবলিশ করে এর ফলাফল পরিস্থিতি আমরা বুঝবো। আমরা এই যে পাবলিশে ক্লিক করলাম, ঠিক আছে, ওকে, পাবলিশ হয়ে গেল। লিংকটা যদি কপি করে রাখতে চান রাখতে পারবেন, আবার পরবর্তীতে কপি করে নিতে পারবেন। আমি এটা ক্লোজ করে দেব, দিলে এটা পাবলিশ হয়ে গেল। এখন আমরা 10 মিনিট ওয়েট করব, এটার একটা এদের অ্যালগরিদমে হিট করার পরে আমি ফাইনালি স্কোর নিয়ে কাজ করব। এখন একটা ভুল করেছি আমি কিওয়ার্ড বসাইনি, বুঝেন। এখন আপনি কিওয়ার্ড বসালেন না, তাহলে কিন্তু কাজ হবে না। এই যে ভুলটা করলাম মনে করেন, তাহলে এখন কি করব, আমি এটাকে আবার ক্লিক করব। শুধু কিওয়ার্ড বসান না, আপনার যদি যে কোনো প্রকার ভুল আপনার হতে পারে, ঠিক আছে, সাথে সাথে ভিডিওটা ওপেন করবেন, আপনার টাইটেল চেঞ্জ করবেন, করে দিবেন, আপনার ডেসক্রিপশনে কোথাও চেঞ্জ করবেন, করে দিবেন, আপনি কোনো কিওয়ার্ড চেঞ্জ করবেন, করে দিবেন। কথা কি বুঝতে পারছেন? এখন আসেন আমরা কি করব, আমরা কিওয়ার্ড গুলা বসাবো। তার মানে আমি সাপোজ ভুল করে ফেলছি, ভুল করার পরে আমার এখন ট্যাগ দিন, বা আমি ভিডিও থাম্বনেল, অথবা আমি চাচ্ছি যে এই পুরো ভিডিও ডেসক্রিপশনে কোনো জায়গায় চেঞ্জ করব। বুঝতে পারছেন বিষয়টা? তার মানে হচ্ছে আমি শেখাইছি, এই শেখানোর উদ্দেশ্যেই ভুল, এবং ভুল থেকে আবার কিভাবে রিকভারি করে আপনি আসবেন। তাহলে দেন আপনি ভিডিওটা ওপেন করেন। এখন আমি মনে করছি আমার ট্যাগগুলো দিতে ভুল হয়ে গেছে, এখন ট্যাগগুলো দেব। ট্যাগ কোথায়? ট্যাগ আমি এই যে ডেসক্রিপশনের এখানে সব সেট করে রাখছিলাম। আমি এই যে এখানে সব কপি করলাম আমার কিওয়ার্ডগুলা, এই কিওয়ার্ডগুলা এখানে আমি ট্যাগ আকারে এখন দিয়ে দিই। দেওয়ার পরে সংখ্যা বেশি হবে, এটাই স্বাভাবিক। আমি তো অনেক 750টা নিছি, ঠিক আছে, 755টা নিছি। তাহলে 755টা নিলে আমি যেহেতু নিচের কিওয়ার্ড গুলাও ছিল আমার ভালো কিওয়ার্ড, আর উপরে কিছু কিওয়ার্ড আমি নিছিলাম যেগুলার সার্চ ভলিউম কম ছিল, আমি কিছু কিওয়ার্ড এখান থেকে সরাই ফেলবো। বাট আমার মেন কিওয়ার্ড টাইটেলে যেগুলো আছে সেগুলো সরাবো। সেটা কি? পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ, পিন্টারেস্ট রিসার্চ টুল ইনসাইট, পিন্টারেস্ট কিওয়ার্ড, এটা তো মেন, পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ টুলস, পিন্টারেস্ট কিওয়ার্ড টার্গেটিং, এটাকে আমি সরাই ফেলি। পিন্টারেস্ট কিওয়ার্ড টুলস এখানেও আছে, আমার এটা অত দরকার নাই। পিন্টারেস্ট, এটা আমার দরকার নাই। হাউ টু রিসার্চ পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ, এটা আমার দরকার নাই। আমার যেহেতু বেশি হয়েছে তাহলে আমি কিছু কাটবো, যেগুলো কম্পিটিশন কম, আমার কিছু আইডিয়া আছে যেখান থেকে আমি আপনারা কম্পিটিশন করে চেক করবেন। পিন্টারেস্ট এসইও কিওয়ার্ড দরকার নাই। আচ্ছা, এখানে পিন্টারেস্ট কিওয়ার্ডস একটা কিওয়ার্ড থাক, পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ টার্গেটেড কিওয়ার্ড অন পিন্টারেস্ট। আচ্ছা, এখন কত হয়েছে? 594। আচ্ছা, 594 থাকলে আমি এখানে নিচের থেকে দুই একটা কেটে দিই, নিচের থেকে 3টা কাটলাম, মনে রাখেন নিচের থেকে আমরা 3টা কাটলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে 3টা কাটার পরে আমার যেহেতু জায়গা আছে, আমি গত ক্লাসে একটা বিষয় বলছিলাম, চ্যানেলের নামটা আমি দিয়ে দিতে পারি, ঠিক আছে। দিয়ে আজকে একটা নতুন জিনিস দেখাবো। যদি দেখেন যে বাইরের স্কোর বা আপনার লেভেল আপ অনেক সময় হচ্ছে না, দেখছেন 1 নম্বরে অলরেডি চলে আসছে, একটা কিওয়ার্ড ইস্যু হয়ে গেছে। তার মানে এই চ্যানেলের নাম যদি নাম দেই, এটা 1 নম্বর কিওয়ার্ড হিসেবে আমার এখানে অলরেডি কত 64.100, ঠিক আছে, তার মানে এখানে শো করবে। বাট এটাকে আরেকটু আমি সময় দেব। তার মানে যখন আপনি দেখবেন যে এসইও স্কোর আসতেছে না, বা অনেক সময় দেখা যায় যে তার চ্যানেলের নামটা দিলে পারে সেটা অনেকটা 1 থেকে 5-এর মধ্যে র্যাঙ্কেবল থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি দিয়ে দিলে স্কোর অটোমেটিকলি উঠে আসবে। আচ্ছা, এটা আমি সেভ করে ফাইনালি স্কোরটা তুলবো আমরা পরে। এটা হচ্ছে ভিডিও আপলোড করার পূর্ব শর্ত, অর্থাৎ ভিডিওটা আমরা আপলোড করে দিলাম। যেহেতু 6.5 ঘন্টার একটা ক্লাস, গত ক্লাস আমরা দেখাইছি A to Z কভার করে, আজকে ভিডিও আপলোড করলাম, কিওয়ার্ড পেজ টুলস দিয়ে কভার করলাম। এখন জাস্ট এটাকে আমি একটু সময় দিব 10 মিনিট, দেখা যায় ওর রেজাল্টে কি আসে। আর কিছু এই 10 মিনিটের মধ্যে আমরা কিছু অ্যানালাইসিস করব, আমরা দেখব। তারপরে আমরা ভিডিওর স্কোর কত আসছে, স্কোর কিন্তু 64 আসছে, বাট স্কোর আমরা 100-এর ভিতরে আমরা আরো বেশি কিছু তোলার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, এটাকে কেটে দিলাম, আমার ভিডিও আপলোড হয়ে গেছে। এখন আমি সার্চ করে দেখব যে আসলে এই ভিডিওটা আমি এই কিওয়ার্ড যেটাকে আমি টার্গেট করছি সেটাতে আমার
আসছে কিনা বা কোন পর্যায়ে আসছে। আমি অন্য একটা ব্রাউজারে গেলাম, আর ওদের অ্যালগরিদম হিট করার জন্য আমি 10 মিনিট সময় দিই। এই 10 মিনিট আমি সার্চ করে দেখবো যে আমি যে কিওয়ার্ডে টার্গেট করেছিলাম এই কিওয়ার্ডে আসলে আসছে কিনা, না আসলে আমরা চেঞ্জ করব। ঠিক আছে, আমাদের কিওয়ার্ডটা কি ছিল? পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ। যেহেতু এটা অনেক কম্পিটিশন, কিওয়ার্ড, কারণ এখানে বাঘা বাঘা প্লেয়ার অলরেডি বসে আছে। আচ্ছা দেখেন, দেখি আমারটা আসছে কিনা। না আসলে আমরা ট্রিটমেন্ট চালাবো। প্রথম শর্ত হচ্ছে স্কোর নিয়ে মাথা ব্যথা আমি করবো না। আমার এই জায়গায় আমি যাতে একটু ভালো অবস্থানে আসতে পারি, সেটা আমার প্রথম টার্গেট। যেহেতু কিওয়ার্ড রিসার্চটা একটা হাড্ডাহাড্ডি লড়াই কম্পিটিশন, আচ্ছা এখানে সহজে আসেনি। এখন আমার ভিডিওটা আমি কিছু ট্রিটমেন্ট চালাবো। আচ্ছা, আমার ভিডিওতে আরেকটা কিওয়ার্ড ছিল, সেই কিওয়ার্ডটা নিয়ে আমি দেখব। সেই কিওয়ার্ডটা ছিল হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুল ইনসাইড পিন্টারেস্ট। এটাকে নিয়ে আমি সার্চ করে দেখি যে এটাতে এর অবস্থানে কোনো পরিবর্তন বা ভালো কিছু হয়েছে কিনা। দেখি এটা প্রথমটা আছে স্পন্সর, এটাকে আমরা ধরবো না। 3 4, এই কিওয়ার্ডে অলরেডি চলে আসছে 6 নম্বরে। এর পাশাপাশি আমার আরেকটা ভিডিও চলে আসছে। ঠিক আছে, চলে আসছে। আচ্ছা এখন এই ভিডিওটা আসছে কত নম্বরে আমরা দেখব? 1 2 3 4 5 6 7 7 8 নম্বরে আসছে। আচ্ছা এখন আমরা কি হলো, এটাতে 8 নম্বর চালা, ওইটাতে আমরা পাচ্ছি না। এখন আমরা আসি ট্রিটমেন্ট চালাই। আমরা ট্রিটমেন্ট চালাবো। আমরা ভিডিওর ভিতরে ঢুকবো। ভিডিওটা আমরা ওপেন করি আগে। এই জায়গায় আমাদের কিওয়ার্ডগুলো আরো একটু সূক্ষ্মভাবে প্লেসমেন্ট করে আমরা দেখব যে আমরা একটু আরো আগে আসতে পারি কিনা। আচ্ছা, আমরা এটা কাজ করতে পারি। আমার যে এটা আমি কাটি। এই জায়গায় একটা কিওয়ার্ড, আমরা যে মেইন কিওয়ার্ডটা নিয়ে খেলছিলাম, এই কিওয়ার্ডে 2024 লাগালে কম্পিটিশন কমে আসে কিনা আমরা দেখব। এটাতে ছিল আমার সার্চ ভলিউম ছিল হচ্ছে আমার 6, 6,519 ছিল কম্পিটিশন। এই জায়গায় 2024 লাগাই, আপডেট লাগাই, 2024 কি বলে। আচ্ছা 2024 লাগালেও আমার আরেকটা কিওয়ার্ড তৈরি হয়ে যাচ্ছে, কম্পিটিশন কমে আছে এবং 2400 সার্চ ভলিউম। তার মানে আমি এই 24টা লাগাই দিব, যাতে ভিডিওতে 24 দেখলে মানুষ ক্লিক করে। এবং যেহেতু আমার জায়গা আছে, 24টা লাগাই দিলাম। এখন 72 ক্যারেক্টার। ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ টুল ইনসাইড পিন্টারেস্ট। এই কিওয়ার্ডটাকে আমি আরো ট্রিটমেন্ট চালাই, দেখি যে একে কিছু করতে পারি। এই কিওয়ার্ডের কি অবস্থা ছিল? এটা ছিল 22। আচ্ছা ঠিক আছে, বাংলা কথাটা যদি আমি দিই, হ্যাঁ এটা তো ভালো সার্চ ভলিউম মোটামুটি আছে, তাহলে এই বাংলা কথাটা আমি লাগাই দিই। তার মানে কিওয়ার্ড কিন্তু আমি আরো বাড়াচ্ছি, যাতে আমার ভিডিওটা ভালো পারফর্ম করে বা সার্চ রেটে 79। এখন এই যে 24 কথাটা সহ আমার যে কিওয়ার্ড, এই জায়গায় দেখেন আমি এখন কি করি। এই পুরোটা হচ্ছে আমার এই জায়গায় আমি সেট করব। এই পুরোটা আমি এখানে সেট করলাম, আমার মেটা ডেসক্রিপশনে প্রথমেই দিয়ে দিলাম। আচ্ছা তারপরে কি করব, আমি এইটাকেও আমি এর পরপরই সেট করে দেব, যাতে কিওয়ার্ডটা সামনে থাকার জন্য পাওয়ার পায়, মানে ক্ষমতা পায়। ঠিক আছে, বাকি যা যেরকম আছে ওরকমই থাকুক।
পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ বাংলা টিউটোরিয়াল যা আছে থাকুক, এখানে যদি 140 ক্যারেক্টারের বেশি থাকে আমি প্রয়োজনে কিছু কেটে দিব। এখানে 193 ক্যারেক্টার হয়েছে। পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ বাংলা টিউটোরিয়াল, পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, এইটাকে যদি আমি কাটি কত দূর আসে? 53 গাইডলাইন, এত দূরই আমার ফাইনাল। এতে আমার মানেও ঠিক থাকতেছে, এই যে বসাই দিলাম, ঠিক আছে। এখন এটাকে তুলে এর পাশাপাশি রাখি পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ 2024। এখানে আমি সেট করি কিওয়ার্ড রিসার্চ টুল ইনসাইট বাংলা। এই জায়গায় এটাকে সেট করে আমি একটা ডেসক্রিপশন আমি এর জন্য নিয়ে আসি। তার মানে কিওয়ার্ডকে কিভাবে আরো কাছে নিয়ে আসতেছি আমি, এটা আমার এআই ছিল, এআই যাব, এইটাকে নিয়ে আমি একটা ডেসক্রিপশন নিয়ে আসবো। সেটা আমি এই পর্যন্ত দিব, বাংলাটা দিলাম না, দেখি এরা কি বলে। এরা কি আইডিতে পিন্টারেস্ট সাকসেস কিওয়ার্ড টুলস এসইও। আচ্ছা, এটা উপরেরটা নিব না, জাস্ট আমি এইটা নিব, এই ডেসক্রিপশনটা নিব, নিয়ে এই ডেসক্রিপশনটা আমি এর সাথে অ্যাড করব। তার মানে আমি আরো পাওয়ার বাড়াইলাম। এখন আমি কিওয়ার্ড রিসার্চ এই দুইটা কিওয়ার্ডকে আমি ডবল করে চেঞ্জ করব। চেঞ্জ মানে এই জায়গায় 2024 লাগাবো, তাহলে উপরে কিওয়ার্ডে পাওয়ার পাইলো, আর এই জায়গায় লাগাবো বাংলা। তার মানে এই যে দুইটা কিওয়ার্ড নিয়ে খেলতেছি, এক জায়গায় দিলাম আমি, দেখেন এক জায়গায় দিলাম, আবার ডেসক্রিপশনের মধ্যেও আমি দিলাম দুইটা কিওয়ার্ড দুই জায়গাতে, আবার এই আমার মেটা ডেসক্রিপশন, তার মানে তিন জায়গায় আমি সেট করেছি। ঠিক আছে, আমার ডেসক্রিপশন সেট করলাম। এখন এই জায়গায় আমার যা হয় তাই হবে, আমি স্কোর পরে দেখব। আমার প্রথম কাজ হচ্ছে এটা আমি সেভ করে আমি চেক করব যে আমার অ্যাকচুয়ালি এসইও যেটা যে র্যাঙ্কে আগায় অবস্থানে থাকে সেটা আমার প্রথম দায়িত্ব। তারপরে বাইরকে বোঝানোর জন্য স্কোর তুলব আমি। ঠিক আছে, আচ্ছা এটা আমি সেভ করেছি, এটাকে একটু রিলোড দেই। এখন আমি অন্য জায়গায় যাই সার্চ করব, একটু রিলোড। আচ্ছা, রিলোড হয়েছে। এখন আমি অন্য ব্রাউজারে এখানে যেখানে আমি সার্চ করছিলাম সেখানে আমি এটা কেটে দিলাম, নতুন ভাবে আমি সার্চ করব পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ 2024। একটু লোড হোক। এখন দেখি এর কি অবস্থান দাঁড়াইছে। এটা একটু লো, মানে এর অ্যালগরিদম হিট করতে একটু সময় লাগে, কেবলই মানুষ দিছে 1 মিনিটও সময় লাগে। ঠিক আছে, এই যে তার মানে এখান থেকে আমি দেখি, আগে তো আমি পাচ্ছিলামই না এই কিওয়ার্ডে, এখন দেখি কোন অবস্থানে আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, তার মানে 13 নম্বর অবস্থানে। আগে পাচ্ছিল না, এখন 13 নম্বর, একটু আগে আসছে। আচ্ছা, এটা 24 দিছে, এখন রিসার্চ দিয়ে দেখি, এটাতে তো আমি পাচ্ছিলাম না, দেখি এর কি অবস্থা। যদিও বা এই কিওয়ার্ডে দেখেন 15 কে ভিউ, ঠিক আছে,
এবং এরা স্ট্রং, এই যে দেখেন কততে আসছে 3 নম্বরে, এরা কিন্তু খুব স্ট্রং অবস্থানে আছে। 15K ভিউ, এই ভিডিওটা এই রিলেটেড আমি কততে আসছি 3 নম্বরে আসছি। তার মানে এসইওর খেলাটা কি বুঝতে পারছেন, কিভাবে এসইওর রেজাল্ট চেঞ্জ করতে। গত ভিডিওতে যারা পরিপূর্ণভাবে ভালো করে দেখছেন বুঝছেন যে কিওয়ার্ড দিয়ে এসইও ঠিকই করে ফেলা হয়েছে, র্যাঙ্কেও আসছে, ভালো অবস্থানে আসছে। বাট স্কোর তুলতে গিয়ে আমাদের স্কোর তোলার সিস্টেম আবার আলাদা। তার মানে দুইটা কিন্তু দুই সিস্টেম। কিছু ভাই বোঝে কি স্কোর, বাট স্কোরটা কোনো ইস্যু না। ইস্যু হচ্ছে কেউ সার্চ করলে আপনার ভিডিওটা যাতে সামনে এসে পায়, এর 3 নম্বরে আসছে। এটা হচ্ছে মূল এসইও, কিন্তু বায়ার বোঝে না। অনেক বায়ার বোঝে, অনেক বায়ার বোঝে না। আপনাকে প্রথমে কি করতে হবে, এসইওটা ঠিক করতে হবে, যাতে চ্যানেলের মূল বেসমেন্ট ঠিক থাকে, বায়ারের উপকার হয়, মানুষ সার্চ করে পায়। তারপরে আপনি স্কোর তুলবেন তার মন সান্ত্বনা দেওয়ার জন্য। এখন আমাদের কি ভিডিও এসইও করা কমপ্লিট। আমরা কোন অবস্থানে আসছে, আমরা 3 নম্বর অবস্থানে, যেটাতে আমরা পাচ্ছিলাম না 3 নম্বর অবস্থানে আসছে। আর 24 লিখলে আমরা হয়তোবা 8 নম্বর অবস্থানে আসছি। সব কিওয়ার্ডে একবারে র্যাঙ্ক করে না, আবার অনেক সময় র্যাঙ্ক করতে সমস্যা হয়। তারপরে আস্তে আস্তে অন্যান্য কিওয়ার্ডেও অনেক সময় র্যাঙ্কেবল হয়, ঠিক আছে। সেই ক্ষেত্রে এই কিওয়ার্ড। এখন আরেকটা কিওয়ার্ড আমাদের কি ছিল সেটাকে আমরা নিয়ে দেখব, এসইও কিওয়ার্ড রিসার্চ। এটা আমি এখন সার্চ করে দেখবো যে এই কিওয়ার্ডে কিন্তু আমাদের একটু পিছনে ছিল, বেশ ভালোই পিছনে ছিল। সরাসরি দেখি এই কিওয়ার্ডে এখন কি অবস্থা তার। এটা একটা লং টেল কিওয়ার্ড, এই যে দেখেন আসছে। তার মানে কত নাম্বার আসছে, কত নাম্বার আসছে এটা আমরা দেখব। এটা স্পন্সর, এই টাকা খরচ করে আসছে, এর বিষয় বাদ। 1 2 3 4 5 6 7 নাম্বার। তার মানে দেখেন এই কিওয়ার্ডে সে 7 নাম্বারে আসছে, বাট ভাগা ভাগা প্লেয়ার আছে এখানে, দেখছেন। এই যে ভাই 148K ভিউ, 1.8K ভিউ হয়েছে এই চ্যানেলে। চ্যানেলটা একেবারে 1 বছর আগের কাজ, ঠিক আছে। এটা 1 বছর আগে কাজ। এই ভিডিওটা ভিউ হয়েছে 8.3, এটা 31K ভিউ, এটা ইন্ডিয়ান। এখন ঘটনা হচ্ছে এদের মধ্যে কম্পিটিশনে আমার সেকেন্ড কিওয়ার্ডে 7 নাম্বার মানে অনেক ভালো, ঠিক আছে। আপনি চেষ্টা করবেন যাতে প্রথমে মানুষ স্কুলিং করে কয়টা দেখে, প্রথম থেকে স্কুলিং করে 7টা 8টা 9টা 5টা, চেষ্টা করবেন 5-এর মধ্যে রাখার, সেখানে 10-এর মধ্যে রাখলে হলো। কিন্তু যত উপরের দিকে যাবেন তত ভালো, কিন্তু একবারে উপরে আসবে না। আচ্ছা, এখন যদি আমি বাংলা কথাটা দিয়ে দিই, বাংলা কথাটা আমরা কেটে দিয়ে দেখি যে এর কোনো অবস্থান আছে কিনা, ঠিক আছে। এই যে দেখেন কত নাম্বার আসছে, 3 নাম্বার আসছে। তার মানে আমরা যে কিওয়ার্ডের সাথে 2024 লাগাইছি এবং বাংলা লাগাইছি, 24 এবং বাংলা বাদেই আমরা যে এসইও করছি তাতে দুইটা কিওয়ার্ডে 3 নাম্বার আসছে। তাহলে কত হাই কোয়ালিটির এসইও হয়েছে বুঝতে পারছেন। এবং এসইও ভিডিও আপলোড করার পরে কিভাবে এসইও তে র্যাঙ্কেবল কিওয়ার্ডে কিভাবে মানে আনতে হয় এটা নিশ্চয়ই বুঝছেন। তার মানে আমাদের ভিডিও এসইও করা কমপ্লিট। এখন আমরা ওই ভিডিওতে যাব, এটার পার্ট শেষ। ওই ভিডিওতে যায় আমরা এখন কি করব, এখানে স্কোর নিয়ে মাথা ঘামাবো। তার মানে বায়ারকে বোঝানোর জন্য স্কোরটা বিষয়। স্কোরটা অনেক সময় যদি নাও তুলতে পারেন, আপনি যে র্যাঙ্কে আসছে এই কিওয়ার্ডগুলা দিয়ে দিবেন, ঠিক আছে। স্ক্রিনশট দিয়ে দিবেন যে আমি 3 নম্বরে বা 4 নম্বরে বা 5 নম্বরে এটা আসছে। যাই হোক, এখন আমরা স্কোর নিয়ে মাথা ঘামাবো। আমাদের প্রথম পার্টের বিষয়টা শেষ, ভিডিও আপলোড করার থেকে শুরু করে এসইও করা। আমরা এসইও করে র্যাঙ্ক করে দিয়েছি। এখন আমরা এটা আবার রিলোড করলাম, দেখি এর স্কোরটা আসুক। আসার পরে স্কোর নিয়ে আমরা একটু মাথা ঘামাবো। লোড হোক। আর স্কোর কিভাবে তুলতে হয় সেটা গত ভিডিওতে আমরা 2 ঘন্টা ট্রাই করে পারি নাই। তারপরে লাস্টে আমরা স্ট্র্যাটেজি পুরো চেঞ্জ করে ফেলছি, কিওয়ার্ড আমরা চেঞ্জ করে ফেলছি। চেঞ্জ করে আমরা ওই ভিডিওকে এসইও করে আমরা 92 আপ করছিলাম স্কোর। অর্থাৎ স্কোর কিভাবে তুলতে হয় সেটা ইনশাআল্লাহ গত ভিডিওতে ভালো করে বোঝানো হয়েছে, ঠিক আছে। আজকে ভিডিও লং করলে কত আসছে 85.3। আমি কিন্তু আজকে টাচও করি নাই। এখন দেখে র্যাঙ্কেবল কিওয়ার্ড কি কি আসছে দেখেন। কিওয়ার্ড রিসার্চ
এই একটা র্যাঙ্কেবল কিওয়ার্ড আসছে, যদিও বা 78 আসছে, এই একটা 24 আসছে, এই একটা 68 আসছে, একটা 83 আসছে, 113 আসছে, 62 আসছে, এটা এক নম্বরে। এখন আমি কি করব? এখন আমি এই কিওয়ার্ডটা আমার মেইন কিওয়ার্ড 78 আসছে, এটাকে আরেকটু কাছে নিয়ে আসতে পারি কিনা, অথবা পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ 24, এটাকে আরেকটু কাছে নিয়ে আসতে পারি কিনা। ঠিক আছে, পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ 24। আচ্ছা, এটাতে যদি আমি ক্লিক করি, সরি, এখানে সাজেশন কিওয়ার্ড দিবে, অনেক সাজেশন কিওয়ার্ড পিন্টারেস্ট এসেও, কিন্তু আপনার সাথে রিলেটেড যদি হয় আপনি নিতে পারেন, এবং কম্পিটিশন লেভেল বাকি সবকিছু দেখে টেকে তারপরে নিতে পারেন। ঠিক আছে, এখান থেকে চেক করে আপনি আপনার মতো কিওয়ার্ড এখানে প্লাস বাটনে ক্লিক করে গতবারই দেখাইছি আপনি নিতে পারেন। ঠিক আছে, বাট আমরা এখান থেকে আমাদের যেহেতু যথেষ্ট পরিমাণে নেওয়া আছে, আমরা এখন কিছু বিষয় অ্যাপ্লাই করব। এখান থেকে এই কিওয়ার্ডটা পিন্টারেস্ট কিওয়ার্ড টিউটোরিয়াল, এই এই এটা যেহেতু 24 নম্বরে আছে, এর আশেপাশে কিছু দিয়ে আমরা দেখি 1 থেকে 5 এর মধ্যে বা আরো কাছে র্যাঙ্ক করাইতে পারি কিনা। পিন্টারেস্ট কিওয়ার্ড টিউটোরিয়াল, ঠিক আছে। আমাদের টার্গেট এখন কি? টার্গেট হচ্ছে আমাদের র্যাঙ্ক 85 হয়েছে, এনাফ, বাইরকে দিলে বাইর খুশি, বাট আমরা আরো ট্রাই করব, দেখব। টিউটোরিয়াল দিয়েছিলাম, এটা রিসার্চ টিউটোরিয়াল দিয়ে দেখি তো, রিসার্চ টিউটোরিয়াল, এটা সার্চ ভলিউম কেমন কি দেখি। এখন আপনি সার্চ ভলিউম দেখবেন না, এখন র্যাঙ্কে তোলার জন্য যা দরকার তাই করবেন, যা হওয়ার তা হয়ে গেছে। এখন এই জায়গায় আমি অ্যাপ্লাই করে দেখবো যে এটা আরো র্যাঙ্কেবল কিওয়ার্ডে আমি নিয়ে আসতে পারি কিনা। পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ টিউটোরিয়াল, আচ্ছা, এটা দেওয়ার পরে আমরা এটাকে আর একটু মডিফাই করি, এটাতে আমরা বাংলা টিউটোরিয়াল বা টিউটোরিয়াল বাংলা বাংলা আমরা জাস্ট স্কোরটা আরো ক্লোজে নিয়ে আসতে পারি কিনা, আরেকটু আপ করতে পারে কিনা দেখবো, না পারলেও সমস্যা না, আমার 85, এটা 67 আসছে, 67 আমার দরকার নাই, 67টা আসছে, 67 আমার দরকার নাই, এখানে চেঞ্জ তেমন হবে না, কারণ আমাকে কোন কিওয়ার্ডে র্যাঙ্ক নেই, এটা আসছে, এটা থাক, এই কিওয়ার্ডটা আমার কোনো র্যাঙ্কে আসেনি, এটাই কাটি দেই। হাউ টু সার্চ পিন্টারেস্ট কিওয়ার্ড, এই কিওয়ার্ডটাও আমার র্যাঙ্কে আসেনি, এটাও আমি কেটে দেই, আমি জায়গায় ফাঁকা করলাম। ঠিক আছে, এখন আমি কিছু কিওয়ার্ড নিয়ে আমি খেলবো, যাতে যে কিওয়ার্ডগুলো আমার ভালো কাজ করে। আচ্ছা, যেটাকে আমি নিছিলাম এটা করি, এটাকে আমি এর সাথে 24 লাগাই দেখি, আমার টার্গেট আর কিছু না, খালি জাস্ট র্যাঙ্কে চলে আসছে, কিওয়ার্ড ও প্লেসমেন্টে আসছে, জাস্ট আমি আরো কিছু কিওয়ার্ড ক্লোজে বের করতে পারি কিনা দেখব। এই যে চলে আসছে, দেখছেন, 1 নম্বরে চলে আসছে, এটা আমার 113 আছে, তাহলে এত উপরেরটা রাখার দরকার নেই, নিচেরটা রাখবো। ঠিক আছে, এটা কেটে দিলাম। এবার স্কোর দেখি আমরা কত আসছে, 96, আর কিছু করার দরকার আছে, 50 তে 50, আপনাদের ইনশাআল্লাহ ওকে। ঠিক আছে, আমরা বারকি স্ক্রিনশট দিয়ে দেবো, এই যে বারকি স্ক্রিনশট দিয়ে দেবো, এই যে দেখো তোমার স্কোর। ঠিক আছে, এই যে স্ক্রিনশট নিয়ে দিলাম, এটাই আমার বারকে রিপোর্ট দেবো, কমপ্লিট।